বক করো না, ওরকম বক বক করো না, রাধা গোবিন্দ উঠে যাবে। কেন? তোমার কি তাতে? তুমি তো বুঝবে না নারীর জ্বালা, তুমি বুঝবে না নারীর জ্বালা। পুরুষ তো তুমি সহজে বুঝতে পারবে না নারীর কি জ্বালা আছে। তোমাদের জ্বালা বোঝে না? তোমাদের পতিদেব বোঝে? বলে বাবা বুঝলেও সংসার করতে হবে, না বুঝলেও করতে হবে। সংসার হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্টের জিনিস, সবকিছু তো পাওয়া যায় না, অ্যাডজাস্ট করে নিতে হয়, তাই না? হ্যাঁ, মানিয়ে নিয়ে চলতে হয়। যে মানিয়ে নিয়ে চলতে পারছে সে টিকে আছে, আর যে মানিয়ে নিয়ে চলতে পারছে না সে নিতাই গৌর হয়ে গেছে। আমরা এখানে সবাই মানিয়ে নিয়ে চলছি। কেন বলুন তো? এখন কি মাস চলছে বলো তো? চৈত্র মাস। আচ্ছা, চৈত্র মাসে এত ঠান্ডা থাকে? ভালো তো, কত ঠান্ডা পড়েছে, রাত্রেবেলায় কি ঠান্ডা লাগছে। মানে আমাদের যারা গান বাজনা করে বেড়াচ্ছে এদের অবস্থা সব হরিবোল হয়ে গেছে। কারণ এই চৈত্র মাসে, বৈশাখ মাসে সব থেকে বেশি গান হয়। আর এই সময় যদি আবহাওয়া দিনের বেলায় ঠান্ডা, রাতের বেলায় ঠান্ডা, দিনের বেলায় গরম, তাহলে শরীর থাকবে? প্রত্যেকের গলা মলা যা ছিল সব হরিবোল হয়ে গেছে। তবুও ধরা রয়েছে, সবাইকে করতে হবে, করতে হচ্ছে। হ্যাঁ, মানিয়ে নিতে চলেছি, আমরা মানিয়ে নিয়ে চলছি। রাতের গরম, রাতে ঠান্ডা, দিনে গরম, আমাদেরকেও মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। যদি না মানিয়ে নিয়ে চলবেন তাহলে কি করে হবে? যেমন দেবে তেমন নেবেন। হ্যাঁ, কিছু করার নেই। তাই যতদিন আমরা মানিয়ে নিয়ে চলবো আমাদের পুরুষদের সঙ্গে, ততদিন আমাদের ঠিক আছে। মানিয়ে নিয়ে না চলতে পারলেই বাবা অশান্তি আছে। বলে মায়েরা যখন ছোট ছিলে তখন তোমরা কোনোদিনই স্বাধীন না, জানো? আজকে স্বাধীন দেশে গণতান্ত্রিক অধিকার নিয়ে বলছি যে মেয়েরা স্বাধীন হবে না কেন? ছেলেরা স্বাধীন হচ্ছে, মেয়েরাও স্বাধীন হবে। জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যে আমরা বলছি, এই স্বাধীনতা কিন্তু কোনো নারীর জীবনে অভিশাপ নিয়ে আসছে। স্বাধীন হবেন ভালো, কিন্তু স্বাধীনতা মানে এই নয় যে আপনি আপনার স্বামীর মাথায় উঠে বসবেন। কারণ মেয়েরা যখন ছোট থাকে তখন থাকে তার পিতামাতার অধীনে। পিতামাতার অধীনে যদি কোনো মেয়ে না থাকতে চায় তাহলে সেই মেয়ের কপালে কষ্ট আছে। যখন যৌবন হয় তখন সে তার স্বামীর অধীনে থাকে। যদি বাবা স্বামীর অধীনে না থাকতে চাও মেয়েরা, তাহলে তো বুঝতেই পারছো কি হবে। আবার যখন তোমরা মা হয়ে যাবে তখন তোমাদেরকে তোমাদের সন্তানের অধীনে থাকতে হবে। তোমরা কোনোদিনই স্বাধীন না, তোমরা সারা জীবনই অধীনে থাকতে হবে। এটা শাস্ত্রের কথা। কিন্তু বর্তমানে আমরা উল্টে দিয়েছি, শাস্ত্র উল্টে বলেছি ছেলে মেয়ে সমান সমান, কোনো ভেদ নাই। ভেবে দেখবে যে একটা পুরুষ যা পারবে আমি কি তা পারবো? ভেবে দেখবে কথাগুলো। এগুলো শাস্ত্রের কথা, আমার কথা নয়। স্বাধীনতা ভালো, অতিরিক্ত স্বাধীনতা ভালো নয়। অতিরিক্ত স্বাধীনতা না ধ্বংস নিয়ে আসে আমাদের জীবনে। এই যে পুরুষ ভাইরা, তোমার তো নারীদের দুঃখ বোঝার মতো ক্ষমতা নেই। আর তুমি কি বলছো? তুমি কি বললে যে ও কপতি কপতি? ওমা তোমাদের কয়টি পতি? কয়টি পতি ওমা? তোমার কয়টি পতি? কয়টি পতি তোমাদের বলো বলো। বলতে পারছো না? তোমার তো দুটো, বুঝতে পারছি। তোমার কটা? তোমারও দুটো, তোমার তিনটে। ওরে বাবা, তো বাড়তে আছে। তোমার কটা গো? চারটে? তিনটে? আমার পাঁচটা। তোমার কটা? পাঁচটা। পাঁচটা? কীর্তনিয়াদের একটু হয় 4-5টা, বুঝলেন তো? মানে যেখানে যাই একটা করে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এখানে যা বললে বাড়ি গিয়ে কিন্তু বলো না যে আমার দুটো পতি। এখানে যা বলার বললে ভালো কথা, আমরা সবাই আছি,
ঠিক আছে, আমরা বলবো না কেউ কাউকে, কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু বলো না যে তোমার আবার দুটো পতি, তাহলে কিন্তু কপালে বিপদ আছে। হ্যাঁ, বলিও কপতি কপতি, ও কপতি কপতি, আমি জানতে এলাম কপতি, জানতে এলাম কপতি, তোমাদের রাধা নাকি ব্রজের সতী। ও কপতি কপতি, তোমাদের রাধা নাকি ব্রজের সতী, জানতে এলাম কপতি, তোমাদের রাধা নাকি ব্রজের সতী। ও কপতি কপতি, রাধা নাকি ব্রজের সতী, আমি জানতে গেলাম কপতি, ঘরে পতি বনে পতি। ও কপতি কপতি, এই যে দেখি ঘরে পতি, আহা, বনে পতি, ও কপতি, ও কপতি, এই ঘরে পতি আবার বনে পতি, তোমাদের রাধা নাকি ব্রজের সতী। এই হচ্ছে সতীত্বের নমুনা। তোমাদের ঘরে একটি পতি রয়েছে, আবার বনে আর একটি পতি নিয়ে আছে রাধারানী, তাহলে তাকেও তোমরা আবার ব্রজের সতী বলছো? তার মতো নাকি সতী নারী এই বৃন্দাবনে নেই? কপতি বলে উঠল, কপত, তুমি তো নিজেকে দেখছি অনেক বড় পুরুষ মনে করছো। যতদিন পুরুষ জ্ঞান তোমার মধ্যে রয়েছে, যতদিন তোমার মধ্যে পুরুষ জ্ঞান রয়েছে, ততদিন তুমি ব্রজের লীলা আস্বাদন করতে পারবে না। ব্রজের লীলা আস্বাদন করতে গেলে তোমাকে আগে গোপী আনুগত্য হতে হবে। ও বাবা, আপনি পুরুষ তো নাকি? আপনিও তো পুরুষ নাকি? আপনিও পুরুষ বাবা, আপনিও পুরুষ। সত্যি কথা বলতে আমরা আপনারা কেউ পুরুষ না। শাস্ত্রে বলছে যে আমরা কেউ পুরুষ নই। পুরুষ হতে গেলে একটা পুরুষের মধ্যে কতগুলো গুণ থাকতে হবে জানো? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য প্রবল ভাবে থাকতে হবে। বলে কোনটা আছে গো তোমার? কোনটা আছে? পুরুষের মতো দেহ হলেই পুরুষ হওয়া যায় না, মানুষের মতো দেহ থাকলেই মানুষ হওয়া যায় না। যদি গোপী আনুগত্য ভাব নিয়ে না থাকবে, তাহলে কখনো তুমি রাধাকৃষ্ণের প্রেমলীলা আস্বাদন করতে পারবে না। আকাশ বাতাস নদী নালা গাছ গাছালি কীট পতঙ্গ সবাই কি প্রকৃতি। তাহলে সবাই যদি প্রকৃতি হয়, নদী নালা গাছপালা কীট পতঙ্গ সব যদি প্রকৃত হয়, তাহলে আমি কেন প্রকৃতি নই? বিষয়টা ভাবুন, আমি কেন প্রকৃতি নই? বলে প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেম তরঙ্গ। তরঙ্গ, যদি প্রকৃতি হয়ে প্রকৃতির সঙ্গে মেলামেশা করো, তাহলে তোমার প্রেম তরঙ্গ ধীরে 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 বাড়তে শুরু করবে। বড় নিজেকে পুরুষ বলে দাবি করছো কপত। অমনি কপত এই কথা শুনে কপতির চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল।
আর আছাড় খেয়ে পড়ে বলল যে কপতি, আমার তো ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি গো, তো আমি কি একটু রাধাকৃষ্ণের লীলা মহিমা জানতে পারবো না, বুঝতে পারবো না? বলে নিশ্চয়ই বুঝতে পারবে, কেন পারবে না? কেন বুঝতে পারবে না? নিশ্চয়ই পারবে। তবে তোমাকে তো আগে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সাধুর সঙ্গ যদি তুমি না করবে তাহলে তো তোমার কৃপা হবে না। বলে সাধু কোথায় পাবো? ওমা সাধু কোথায় পাবো? বলে সাধু কোথায় পাবে? তুমি সাধু চেনো না? বলে না। বলে আমাদের বৃন্দাবনে, আমাদের করুণাময়ী, আমাদের বোজেশ্বরী রাধা ঠাকুরানীর থেকে কি বড় সাধু আর আছে? আছে? আমাদের রাধা ঠাকুরানীর মতো বড় সাধু বৃন্দাবনে নেই। হ্যাঁ, তাই এখনো সময় আছে। ওই রাধা রানীর চরণে যদি পড়তে পারো, গোপীদের চরণে যদি পড়তে পারো, তাহলে হলেও হতে পারে। কপতের ভুল ভাঙলো, তিনি রাধাকৃষ্ণের যুগল মিলন আস্বাদন করতে পারবেন যদি ভক্ত চরণ ধুলি নিয়ে দর্শন করেন। আপনারা, আমরা সবাই অদ্যাবধি সেই লীলা করে গৌরারায়, কোন ভাগ্যবানে দেখিবারে পায়। আজও সেই লীলা হচ্ছে, এখনো সেই লীলা হচ্ছে, কিন্তু দেখার মতো যোগ্য নয়ন দরকার। এই চর্ম চক্ষু দিয়ে কখনো গোবিন্দের লীলা আস্বাদন করা যায় না, যায়? অসম্ভব, অসম্ভব, সম্ভব না। এই চর্ম চক্ষু দিয়ে সম্ভব না। তাই দ্রাক্ষা ডালে বসিরাকে কপোত কপোতি, দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি, বলে তারা গণ লুকাওলো ওলো তারা পতি। তারাগণ শনে এলো কাবল তারা পতি, বলি শেখরে সে ঘরে কহে হাসিয়া হাসিয়া, শেখরে কহে হাসিয়া হাসিয়া। এই পদকর্তা, তার নাম হচ্ছে শেখর, আবার যার কথা বলছে তিনিও শেখর। বলি চোর হইয়া সাধু পাড়া আছো এ সুতিয়া, চোর হইয়া সাধু পাড়ায় রয়েছ সুতিয়া, বোঝের পাকা চোরাজ সাধু হয়েছে, বোঝের পাকা চোরা সাধু হয়েছ। এই ওই দেখ, আমাদের রাই সাধুর সঙ্গ পেয়ে পাকা চোরাজ সাধু হয়েছে। বলে আমাদের রাই সাধুর সঙ্গ পেয়ে পাকা চোর আর সাধু হয়েছ। আমাদের রাই সাধুর সঙ্গ পেয়ে পাকা চোরাজ সাধু হয়েছে। আমাদের রাই সাধুর সঙ্গ পেয়ে পাকা চোর আজ সাধু হয়েছ। শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধু পাড়া আছয়ে সুতিয়া। দেখুন, রাধারানীর মতো সাধু বৃন্দাবনে নেই। আজকে সেই সাধুর সঙ্গে শুয়ে রয়েছে কে? বৃন্দাবনের সব থেকে পাকা চোর।
আমার গোবিন্দ চোর। বৃন্দাবনের সবথেকে প্রসিদ্ধ নবনী চোর হচ্ছে আমার গোবিন্দ। বৃন্দাবনে তার নাম কি? চোর। কেন? যেহেতু তিনি সব ঘরে ঘরে গিয়ে, ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে কি করত? নবনী চুরি করত। তাহলে তার মতো আর চোর আছে? শুধু তাই নয়, গোপীদের বসন চুরি করেছে, তাই না? বলে শুধু তাইও নয়, আর একটিও তিনি বড় চুরি করেন। ও চোর বাবা কোথাও পাবে না, ওই রকম চুরি আর কেউ করতে পারে না। কি চুরি বলুন তো? কোনো অনুরাগী ভক্ত যদি এই হৃদয় দরজা খুলে দিয়ে বলতে পারে, হে গোবিন্দ হে, হে গোবিন্দ হে, আমি কত জন্মের অপরাধী, আমি কত জন্মের অপরাধী, আমি কত জন্মের অপরাধী, তুমি একবার আমার হৃদয় মন্দিরে ঢুকে, হৃদয় মন্দিরে ঢুকে আমার যত পাপ আছে তুমি সব আমার পাপ হরণ করে নাও, হরণ করে নাও। যখন কোনো অনুরাগী ভক্ত এই কথা বলতে পারে, তখন গোবিন্দ কি আর দূরে থাকতে পারে? তখন সে চোর আরেককে দূরে থাকতে পারে। সেই চোরারি কি দূরে থাকিতে পারে, সে চোর আরেককে দূরে থাকতে পারে। সেই চোর আরে কি দূরে থাকিতে পারে, অমনি ছুটে যায় ভক্তের হৃদয় দ্বারে, সে ছোড়ার কি দূরে থাকতে পারে। সেই চোর ছুটে যায় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে ভক্তের হৃদয় দ্বারে, সেই চোর আর কি দূরে থাকিতে পারে। সেই ভক্ত কি করে তখন? ভগবান সাধারণত কাউকে ধরেন না, কাউরের ভিতরে ঢোকেন না। যদি ঢোকেন তার অবস্থা কি হয় জানেন? সে তখন কৃষ্ণ 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 বলে ছুটে বেড়ায় পথে পথে, বলি কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ বলে, আরে ছুটে বেড়ায় পথে পথে, সে কি কৃষ্ণ কৃষ্ণ
বেড়ায়। সে তখন পথে পথে খেদে বেড়ায়। বলি কৃষ্ণ হরি কৃষ্ণ, কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় পথে পথে। বলে কৃষ্ণ তোমার, কৃষ্ণ তোমার হলাম বলে দুটি নয়ন জলে বুক ভাষায়। আমি কৃষ্ণ তোমার হলাম বলে ছুটে বেড়াই পথে পথে। কৃষ্ণ তোমার হলাম বলে পথে পথে ছুটে বেড়াই। কৃষ্ণ নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে। তোমার হলাম বলে বিকায় যায় ও তার চরণ তলে। মুখে হা কৃষ্ণ হা, হা কৃষ্ণ বলে সে যে পথে পথে কেঁদে ফেরে। বলিয়া কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কেঁদে বেড়ায় পথে পথে। বলি হা কৃষ্ণ হা, কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় পথে পথে। বলি হা কৃষ্ণ কৃষ্ণ বলে আরে কেঁদে বেড়া
ও পথে পথে মুখে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায় পথে পথে করে ধুলাইতে যে গড়াগড়ি তাই গৌর সুদার প্রেমানন্দে গড়া গড়ি ধুলাই কেড়ে গড়া গড়ি যে ধুলা গড়া গড়ি ধুলা কেঁদে গড়া গড়ি আর বদনে বলে হরি হরি সে যে দুলাই দেয় যে গড়া গড়ি নারে বদন বলে তাই গৌর সীতানাথ প্রেমানন্দে ধোলা তে দেয় গড়া গড়ি আর বদনে বলে হরি হরি আর ধুলা তে দেয় গড়া গড়ি বদনে বলে হরি হরি যে ধুলা তে দেয় গড়া গড়ি বদনে বলে হরি হরি সে যে ধুলা তে দেয় গড়া গড়ি আর বদনে বলে হরি হরি তে দেয় গড়া গড়ি আর বদনে বলে হরি সে যে ধুলাই দেয় গড়া গড়ি বদনে বলে হরি হরি ধুলাই গড়া গড়ি বলি বদনে বলে হরি হরি বলি ধুলাই সে দেয় গড়া গড়ি বদনে বলে হরি হরি ধুলাই সে দেয় গড়া গড়ি বদনে বদনে বলে হরি হরি ধুলাই দেয় গড়া গড়ি সে যে কেঁদে বেড়ায় পথে পথে শুধু ভক্তমণ্ডলী সাধুর সঙ্গ করলে সাধুর কৃপা লাভ হয়ে যায়। আজকে চোরও যেন সাধু হয়ে গেছে। যেমন যেমন সঙ্গ করবেন তেমন তেমন তার ফল হবে। সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ।
একটা ভালো সুন্দর সৎ ছেলেও ওই জুয়ারির পাল্লায় পড়ে, মাতালের পাল্লায় পড়ে মাতাল বা জুয়ারি হয়ে যায়। কিন্তু একটি জুয়ারি বা একটি মাতালও কিন্তু কখনো কখনো সাধুর পাল্লায় পড়ে সাধু হয়ে যায়। তাই সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আপনি কাদের সঙ্গে মেলামেশা করছেন। আপনি যাদের সঙ্গে মেলামেশা করছেন, একদিন এমন হতে পারে আপনি তার মতো হয়ে গেলেন। কারণ পাল্লা যেদিকে ভারী থাকবে সেই দিকে কিন্তু আপনিও চলে যাবেন। সে কি হয়েছে না, এক নদীতে, নদীর এপারে নদীর ওপারে একটি চোর সকালবেলাতে সারা রাত চুরি করে এসে সকালবেলাতে এসে ওই নদীতে স্নান করছে। ওমা কি বললাম, একটি চোর সারা রাত চুরি করে এসে সকালবেলাতে নদীতে স্নান করছে। আর এক সাধু, সেও সকালবেলায় ঘুম থেকে উঠে নদীতে স্নান করে গিয়ে সে মঙ্গল আরতি করবে। সাধুর কাজ হচ্ছে ভোরবেলায় উঠে স্নান আদায় করে তিনি গোবিন্দের আরতি করেন। সংসার দাবা নললির হলোক ত্রণায় কারুণ্য ঘন ঘনত্ব প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণ বর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সকালবেলায় উঠে বন্দনা করেন ঘুম থেকে উঠে। তাহলে তার আগে স্নান করতে হয়। সেই সাধু কি করেছে বাবা, স্নান করতে গেছে সেই নদীতে। নদীর এই কূলে ভোরবেলায় ঘুম থেকে উঠে সাধু স্নান করছে, আর ওই কূলে একটা চোর সারা রাত চুরি করে এসে সেও সেই কূলে চান করছে। চোর মনে মনে ভাবছে, বাপ রে, আমি এক চোর সারা রাত চুরি করে এসে সকালে স্নান করছি, ওই বেটা চোর তো দেখছি আমার থেকেও বড়, সে আমারও আগে ঘুম থেকে উঠে, সেও আমারও আগে দেখছি সারা রাত চুরি করে এসে স্নান করছে। চোর ভাবছে। আর এই পারের সাধু ভাবছে, বাপ রে, আমার থেকেও বড় সাধু আমার থেকেও আগে উঠে এসে ওই পারে স্নান করছে। চোরকে দেখে ভাবছে সাধু চোরকে ভাবছে যে আমার থেকেও ও বড় সাধু, ও আমারও আগে এসে স্নান করছে। আর ওই পারে চোর ভাবছে আমার থেকে বড় চোর আমার আগে এসে স্নান করছে। তাহলে ভাবটা কেন, যে যেরকম কর্ম করে তার সেই রকম চেতনা হয়। আর যে যেরকম কর্ম করে সেই কর্ম করা লোকের সঙ্গে যদি সেই রকম লোক মিশে যায়, তাহলে তার মতোই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছোট্ট একটা আপনাদের গল্প শোনাই। এক সাধু ছিল, প্রত্যেক দিন সে বনের মধ্যেই থাকতো। তো চোরের দল, ডাকাতের দল, 5 জনের দল ছিল। কয়জনের? 5 জনের দল। একা একা তো ডাকাতি করতে যাওয়া যায় না, কেউ রাস্তার ধারে, কেউ রাস্তার ওপাশে, কেউ ছাদের উপরে, হ্যাঁ, এইভাবে দাঁড়িয়ে থাকতে হয় ঠিক ঠিক জায়গাতে, যেন কেউ এলে খবর দিতে পারে। সেই 5 জন চুরি করতে যাবে, তো একজনের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাহলে দলে একজন কমে গেছে। তো তারা যখন যাচ্ছে ভাবছে আজকে কোথায় পাবে একজন তো কম। তো যেতে যেতে বনের মধ্যে দেখলো একটা কুটিরের মধ্যে গেল, গিয়ে দেখছে যে একজন সাধু বসে রয়েছে। সাধুকে গিয়ে বললো যে, সাধু চলো আজ আমাদের সঙ্গে চুরি করতে যাবে। সাধু বললো, আমি হচ্ছে সাধু, আমি চুরি করে কি করব, ধন সম্পদ আমার কোনো কাজে লাগবে না। তো বললো যে না, তোমাকে যেতে হবে। বললো আমি তো যাব না, যদি না যাবে তাহলে মরো, গুলি খাও। যদি না যাবে তাহলে গুলি খাও। ওমা, জীবনের থেকে বড় কিছু আছে?
সাধু মনে মনে ভাবলো যে ঠিক আছে, বলো শোনো, আমি কিন্তু প্রতিদিন যাব না, একদিনই যাব। আজকে তোমরা বিপদে পড়েছো, তোমাদের সাহায্য করতে আজকেই যাব, আমি কিন্তু প্রতিদিন যাব না। বলো ঠিক আছে, আজকে তো চলো, কিন্তু আমাদের শর্ত আছে। কি না, ভাগ চুরি করে যা পাবো সব ভাগ কিন্তু সমান হবে, মানে সাধু তোমাকেও ভাগ নিতে হবে। এই সততা আমাদের মধ্যে আছে। চুরি করলে কি হবে? দে বললো দেখো, আমি ও ভাগ নেব না, তোমরাই নেবে। দে বললো না না, ভাগ নিতে হবে তোমাকে। বললো বেশ ঠিক আছে চলো। বাবা চুরি করতে গেছে, একদম প্রতিদিন যা বাধা বিঘ্ন থাকে আজকে কিন্তু কোনো বাধা বিঘ্ন নেই, একদম আরামসে চুরি করে নিয়ে চলে এসেছে। চোরের দল ভাবছে সর্বনাশ, প্রতিদিন কত প্রতিকূলতা, চুরি করতে গেলে কত বাধা থাকে, আজকে কোনো বাধা নেই রে। এ সাধু খুব ভালো, এ সাধুর ভালো পয় আছে, এ সাধুকে দল ছাড়া করা যাবে না। সাধুকে বললো সাধু, আমার দল কিন্তু তুমি ছাড়তে পারবে না। কেন? তুমি গিয়েছিল বললে আজকে খুব সুন্দর চুরি হয়েছে, কোনো বাধা নাই চুরিতে। সাধু বললো আমি যে কথা দিয়েছি একদিন, বলে না না, তোমাকে যেতেই হবে। এইভাবে সাধুকে নিয়ে যাই। সাধু বললো শোনো, তাহলে আমার একটা শর্ত আছে। কি না, 7 দিন আমি তোমাদের সঙ্গে চুরি করব, একদিন কিন্তু আমার কথা তোমাকে শুনতে হবে। সাধু বলল কি যে 7 দিন আমি তোমাদের সঙ্গে চুরি করব, কিন্তু সপ্তাহে একদিন আমার কথা তোমাদের শুনতে হবে। চোর বলল আরে 7 দিন যদি ভালো ভালো চুরি করতে পারি, একদিন কথা শুনে নেবো, সাধুর আর কি কথা হবে, তাই না? সাধুর তো কিছু খারাপ কথা হবে না, ভালো কথাই হবে, শুনে নেবো। হ্যাঁ ঠিক আছে চলো। এইভাবে 7 দিন বাবা চুরি হয়ে গেছে, প্রচুর মাল জমা পড়ে গেছে, বুঝলেন তো। দিয়ে সাধু করেছে কি, যে বললো বাবা এবার কালকে কিন্তু আমার দিন, আজকে শেষ তোমাদের, কালকে আমি যা বলবো তাই কিন্তু কথা দিয়েছো। বললো হ্যাঁ ঠিক আছে। সকালবেলায় গেছে সাধু, একদম ডাকাতের ঘরে চলে গেছে। এই ওঠো সব ওঠো, ঘুম থেকে উঠে ভোরবেলায় চলে গেছে। গিয়ে বলো সাধু কি করতে হবে তোমার জন্য? বলো আজকে আমি একজনকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এনেছো তুমি? ওই দেখো, ওই দেখো নাপিতকে নিয়ে এসেছি। কেন? আমি বলেছি না, যা বলেছি তাই শুনতে হবে। কি? ওই নাপিত দিয়ে তোমাদের সবার কেশ মুন্ডন করে দেবো আজ আমি। তোমাদের এই যা মাথায় যা কেশ আছে সব মুন্ডন করব। ব্যাস এইটুকু। হ্যাঁ বেশ, দাও মুন্ডন করে দাও। সবাইকে মাথা মুন্ডন করে দিয়েছে, বুঝলেন তো। মাথা মুন্ডন করে পিছনে এক গুচ্ছ রেখে দিয়েছে। সবাই বুঝতে পারছেন কি রেখে দিয়েছে? এবার ডাকাতের দল বলছে সাধু এটা কি? বলছে আরে এটা অ্যান্টিনা, থাক না, তোমাদের চুরি করতে সুবিধা হবে। অ্যান্টিনাতে ধরতে পারবে কোথায় কি আছে না আছে। বেশ, সকলের মাথা মুন্ডন করে দিল। মাথা মুন্ডন করে দেওয়ার পরে বললো যাও ওই গঙ্গায় গিয়ে স্নান করে এসো। সবাই গেল, 7 জনই গেল, এই 5 জনে গেল। যে গঙ্গায় গিয়ে স্নান করে এসে বসলো, সাধু বললো সবাই সারি সারি বসে নাও, আমি নতুন বস্ত্র এনেছি, সবাই পরে নাও। সবাইকে নতুন বস্ত্র দিল, সবাই নতুন বস্ত্র পরে নিল। বললো এসো, আমি তোমাদের বাড়ি একটা জিনিস দেবো। কি? তুমি তো আমাদেরকে 7 দিন দিলে, আমি তোমাকে একটা এমন ধন দেব যে ধন তুমি কোনোদিন পাওনি। বলে দাও। অমনি কর্ণ পেতে দিলেন। সেই সাধু কি করলো, সেই 5 জনের কর্ণে দিয়ে দিল। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই বাবা মন্ত্র দিয়ে দিয়েছে, চোরের মন আর যাই হোক, আপনাদের আমাদের মতো প্যাঁচের মন নয়। চুরি করে এটা ঠিক আছে, কিন্তু সহজ সরলভাবে সাধুর কথা শুনে নিয়েছে, আর যেই কর্ণ দিয়ে ওইটা দিয়েছে। আর এমনি তারপরেই ওই 5 জনের অবস্থা কি হয়েছে শুনবেন। তাদের 2টি নয়ন দিয়ে বাড়ি বর্ষণ হচ্ছে, আর বলছে ভাই রে, এমন মধুমাখা নাম, এমন মধুমাখা নাম তো কেউ কোনোদিন আমাদের দেয়নি। নাম শুনে জীবের হৃদয়ে যখন ক্রিয়া হয় না, আমরাও নাম করি কিন্তু আমাদের ক্রিয়া হয় না। আমরাও নাম করছি
কিন্তু সেই নামের ক্রিয়া আমাদের মধ্যে হচ্ছে না। কেন জানো? কারণ আমরা যে নামটা নিচ্ছি না, এই নাম নেওয়ার মধ্যে অনেক অপরাধ আছে। এই নাম গ্রহণ করার মধ্যে অনেক অপরাধ আছে। হাতের মধ্যে ঝোলা নিয়ে বেগুনকে বলছে, এই পটল কত করে? হরে কৃষ্ণ কত করে? অপরাধ হয়ে যাচ্ছে, নাম অপরাধ। নামটা করতে হবে নিষ্ঠা নিয়ে। যদি নিষ্ঠা থাকে নামের প্রতি, ভক্তি থাকে নামের প্রতি, ওই একবার করলেই হয়ে যায়। একবার কৃষ্ণ নামে যত পাপী হরে, যত পাপ হরে, সাধ্য নাই তত পাপই করে। তত পাপ করে। সেই চোরের দল সেদিন থেকে সাধুর চরণে আছাড় খেয়ে গিয়ে বলল, সাধু গুরুদেব, আজ থেকে হলেন আপনি আমাদের গুরুদেব। আজ থেকে আমরা এই দস্যুবৃত্তি ত্যাগ করলাম। শুধুমাত্র সাধু সঙ্গের ফলে, শুধুমাত্র একটা সাধু কি করতে পারে? এক সাধু এ জগৎ তারণ করে দিতে পারে। কি করে প্রকৃত, কি করে বিশুদ্ধভাবে হরিনাম নেব সেটা আমরা জানি না। একবার নাম করলেই হয়, কিন্তু নাম করার মতো করতে হবে। আমরা সবাইকে একটু করতে পারি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা তোমরা শুধু বলবে, আমরা শুনবো, ঠিক আছে? তোমরা বলবে, আবার প্রথম থেকে শুরু করে 1 2 3 স্টার্ট। হরে কৃষ্ণ, বলো আমার এত ভালো লাগছে আপনাদের মুখে, আপনারা খুব সুরে গাইছেন জানেন, কেউ বেসুরা নাই, সবাই সুরে। কেন বলো তো? এই যে সাধু সঙ্গ করছো, তোমাদের মধ্যে ওই সুর চলে এসেছে। বাড়ি যাবে দেখবে ভুলে গেছো সুর, এই সুর ভুলে যাবে, গ্যারান্টি দিলাম। বাড়ি গিয়ে মিলিয়ে নিও, দেখবে ভুলে গেছো। আবার আরেকবার ছোট্ট করে করি সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ নিতাইদা, কাল থেকে আর তোমাকে নেবো না। আমার লাভ দরকার নাই তো। কাল থেকে আর ওদের নেবো না, বুঝলা? তোমরা পারছে না, তোমরাই বেশি ভালো পারছো। হ্যাঁ, এদের কাউকে নেবো না কাল থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হচ্ছে কীর্তন। এইভাবে যদি হরিনাম করতে পারো। আজকে আমার একটু অহংকার হচ্ছে যে আমি আপনাদের মতো এত সুন্দর একটি ভক্ত পেয়েছি। অনেক দরকার নেই, লাখো লাখো ভক্তও দরকার নেই, গুটি কয়েক ভক্ত যদি হৃদয়ের হয় না, গুটি কয়েক ভক্তও যদি হৃদয়ের হয় তাহলেই মন ভরে যায়। হ্যাঁ, অনেক ভালো মন্দ রান্না হয়েছে কিন্তু একটি রান্নাও স্বাদের হয়নি, ভালো লাগবে? অনেক ভালো মন্দ হয়েছে কিন্তু স্বাদের নাই, কোনোটাই লবণ বেশি, কোনোটাই লবণ কম, কোনোটাই ঝাল বেশি, কোনোটাই ঝাল কম। কিন্তু যদি শুদ্ধ একটু ডাল সিদ্ধ, একটু ভাত, একটু আলু সিদ্ধ আর একটু যদি ঘি হয়ে যায়, কিছু লাগে? ঘি, আলু সিদ্ধ আর ভাত যদি হয়ে যায় বাবা, তাহলে দেখবেন ও ক্ষুধা নিবৃত্তি হয়ে যায়। আমরা এই 15 দিন মতো আগে কলকাতায় গিয়েছিলাম গান করতে। কলকাতা দমদম নাগের বাজার, একদম পপারে, একদম শহরের মধ্যে গিয়েছিলাম গান করতে। তো সন্ধেবেলায় আমাদের আসর, তা আমাদের কখন পৌঁছাতে হবে? তাহলে বিকেলে পৌঁছাতে হবে। তাহলে আমাদের লালগোলা থেকে কখন বের হতে হবে ভাবুন তো? সকালে বের হতে হবে, তাই না? সকালে বের হয়ে গেছি, দিয়ে দমদমে ঢুকবো এমন সময় ওদেরকে ফোন করছি, দাদা আমরা ঢুকে গেছি গো। বলছে এখন ঢুকছেন কেন? কখন ঢুকবো আমরা? সন্ধ্যের সময় অনুষ্ঠান আপনারা 3টের সময় বলছেন চলে এসেছি। তা আমরা বললাম এত দূর থেকে আমাদের যেতে সময় লাগবে না? কিছু ব্যবস্থা করুন, কিছু খাবারের ব্যবস্থা করুন আমাদের। দিয়ে বলছে আমরা তো এখন করতে পারবো না, আপনি আগে থাকতে বলেননি, আপনি সকালে বললে আমরা করে দিতাম, এখন 3টের সময় আপনি ফোন করে বলছেন। আমি বললাম আপনাদের জ্ঞান নেই, আমরা মুর্শিদাবাদ থেকে আসছি, আপনাদের তো চেতনা থাকা দরকার যে মুর্শিদাবাদ থেকে সকালে বেরিয়ে আসবে ওরা, তাহলে ওদের খাবারের ব্যবস্থা তো রাখতেই হবে। দিয়ে বললো চিন্তা করেন না, দেখছি কি করা যায়। দিয়ে মন্দিরের মধ্যেই আতপ চালের ভাত আর আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা আর ঘি দিয়েছে। তা আমাদের পেট তো জ্বলছে, তখন যা দেবে তাই ঠিক। তারপরে বুঝতে পারছেন অত সুন্দর পেয়েছি। হ্যাঁ, সবাই যে যার মতো চেটে পুটে খেয়ে নিল। দিয়ে বলছে দাদা খুব অসুবিধা হলো আপনাদের। আলাম আরে আমরা গেলে রাজার মতো লোকে খাওয়াই, পনির খাওয়াই, কত কি খাওয়াই, কিন্তু এরকম আলু সিদ্ধ ঘি ভাত কে দেয়? এরকম আলু সিদ্ধ ঘি ভাত তোমরা যে দিয়েছো আমাদের হৃদয় জয় করে নিয়েছো। তো ভালো জিনিসের অল্পতেই ভালো লাগে, আর খারাপ জিনিস অনেক হলেও ভালো লাগে না। ভক্ত কোটি থাকলেও ভালো লাগবে না যদি মনের মতো দুটো ভক্ত পাওয়া যায়, তবে কৃষ্ণ কথা বলে আনন্দ পাওয়া যায়। তোমরা হচ্ছে সেই জিনিস, কিন্তু শুনলে তো হবে না, জাগাতে হবে তো, নাকি? জাগাবে না, কিন্তু শুনেই যাবে নাকি? জাগাবে না? আহা দশ দিশ জাগহ বিশ্বভানু নন্দিনী মোহন মূরতি যুবরাজ। এইবার যা আগো ও ও বিশ্ব ভানু বিশ্বভানু নন্দী
মোহন যুব রাজ হে এবার যা আগো ও অবিশ ভানু বিশ্বভানু নন্দী ও জাগো জাগো রাধা বেনো ও বিনোদিনী হে আজ তোমাদের সুখের নিশি এ সুখের নিশি পো ও হা এ লো ও হে অমন করে আর ঘুমায় না শ্যামে সুন্দর জাগো রাধা বেনো ও বিনোদিনী হে তোমাদের সুখের নিশে সুখের নিশে পো ও হা অমন করে আর জাগো শ্যাম সুন্দর আরে ও জাগো রাধা বেনো ও বিনোদিনী হে আজ তোমাদের সুখের নিশে এ সুখের নিশে পো ও হা এ ও হে অমন করে আর ঘুমায় না জাগো শ্যাম সুন্দর আরে ও জাগো রাধা বেনো এই বড় বড় তালগুলো কীর্তনের প্রধান গান না শুনলে পদকর্তাকে অপমান করা হয় এই গান করতেই হবে আসরে দাঁড়িয়ে আ উ মনে হতে পারে পুরোহিত যে মন্ত্র বলেন সেই মন্ত্রের অর্থ বোঝেন তবুও পুরোহিত যা বলে আপনাকে তাই বলতে হয় কেন বুঝি না বুঝি বলতে হবে কেন ওটা বললে বলা হবে
এই কীর্তন হচ্ছে সেই কীর্তন, বুঝেন না বোঝেন এই কীর্তন শুনতে হবে, তাহলে হলো কীর্তন। শুধু তাই নয়, বেলা তো হচ্ছে, খালি বুঝে নিলে তো হবে না। ওই দেখ, অকরুণ পুন বালবরুণ উদিত মুদিত কুমুদ বদন রে, অকরণ পুন আহা কুমুদ বদন ও ওই দেখ উদিত মুদিত কুমুদ বদন রে অকরুণ পুন বালবরুণ উদিত মুদিত রে কুমুদ বদন রে, চমকি চুম্বি আহা, শুধু তাই নয়, চঞ্চুর পদ নিমিক সদন রে, চমকে আর চমকে চুম্বে আরে চঞ্চুরি পদ মিনিক সদন সাজে। অকরুণ অরুণ, অরুণ বোঝেন তো মা? অরুণ, অকরুণ পুনঃ বাল অরুণ। হ্যাঁ, সকালবেলায় যে সূর্য উদিত হয় সেটা দেখতে কেমন? লাল লাল টকটকে না? বলা হচ্ছে যে ওটা আসলে সূর্য নয়, তাহলে ওটা হচ্ছে অরুণ। মানে বাসে যদি চাপেন, প্রথমে বাসের ড্রাইভারকে দেখা যায়, তারপরে বাসের প্যাসেঞ্জার, তাই না? আগে কাকে দেখতে পাবেন? একটা দূর থেকে বাস আসছে, আগে কাকে দেখতে পাবেন? ড্রাইভারকে দেখতে পাবেন, তারপরে ড্রাইভারের পিছনে যারা বসে আছে, তাই না? তেমন সূর্য যখন উদিত হয়, সূর্য উদয়ের পূর্বে সূর্যকে দেখার আগেই অরুণের দেখা হয়। এই অরুণ হচ্ছে সূর্যের সারথি, রথের সারথি। সূর্যের রথের সারথি কেন না? সূর্যের পাশে একে রাখা হয়েছিল অরুণকে। সূর্যের পাশে কেন অরুণকে রাখা হয়েছে কিছু মনে করবেন না। এই জগতেও দেখবেন যে আইসিইউ তৈরি হয়েছে, তাই না? হসপিটালে আইসিইউ তৈরি হয়েছে কেন না? যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই সেই বাচ্চাটা হয়ে যায়, 10 মাস টাইম, এবার 10 মাসের পূর্বেই বাচ্চা অনেকের হয়ে যায় না? হয়তো কারো 7 মাসে হয়ে গেল, কারো 8 মাসে হয়ে গেল। ওই বাচ্চাটা কি পরিণত বাচ্চা হবে? ওই বাচ্চা কিন্তু বাবা অপরিণত বাচ্চা, সেই বাচ্চা কিন্তু পরিণত হয় না। তখন তাকে কি করে? আইসিইউ কাঁচের ঘরের মধ্যে রাখা হয়, একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে। কেন? মানুষের পেটে তো মায়েদের গর্ভে একটা তাপমাত্রা আছে, জানেন তো? আমরা দেখবেন যখন পায়খানা বাথরুম করি, দেখবেন সেটা খুব গরম। কেন না? আমাদের দেহের তাপমাত্রার সঙ্গে ওই তাপমাত্রার ব্যালেন্স রয়েছে। তেমন একটি শিশু যখন গর্ভ অবস্থায় থাকে, তখন সেও একটা টেম্পারেচার মেনটেন করে। এবার বাইরে বেরিয়ে গেলে কিন্তু ওই তাপমাত্রা আর সে পায় না, তখন তাকে কৃত্রিমভাবে কাঁচের ঘর তৈরি করে তার মধ্যে রাখা হয়। আর আমরা বলি কাঁচের ঘরে রেখেছে, বলি না? বাচ্চা কাঁচের ঘরে রাখা আছে কেন না? একটা নির্দিষ্ট তাপমাত্রা সেখানে মেনটেন করা আছে। আস্তে আস্তে সেই বাচ্চার তাপমাত্রা পেতে 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 পরিণত হবে। ওই অরুণও কিন্তু অপরিণত, একটা অপরিণত বাচ্চা। মানে অরুণের ওই বাচ্চা, অরুণ
অরুণের মা ছিলেন হচ্ছে বিনিতা। বিনিতারা 11 জন বোন ছিলেন। কশ্যপ মুনির তারা ছিলেন, কশ্যপ মুনির স্ত্রী ছিলেন 11 জন। সেই কশ্যপ মুনির 11 জন স্ত্রীকে বিবাহ করেছিলেন কশ্যপ মুনি করেছিলেন। কশ্যপ মুনির 11টা স্ত্রী, হ্যাঁ। সেই স্ত্রীর সব থেকে বড় ছিলেন কদ্রু, আর সব থেকে ছোট ছিল বিনিতা। ওমা, তোমাদের যদি পরে পরে কথা বলছি, আস করে আছে। ওমা, তোমাদের অনেকের আছে না, একজনের দুটো করে বউ, বোনকেও বিয়ে করেছে, দিদিকেও বিয়ে করেছে, কিন্তু দেখবে যে তাদের মিল নেই, তাই না? স্বামীর ভাগ কিন্তু কেউ দিতে সহজে চায় না, সে বোন হোক আর যাই হোক। তখন কি করেছে বিনিতা আর কুদ্রু, যেহেতু এরা দুই বোন, সেহেতু একই কশ্যপ মুনির স্ত্রী, তো একদিন জানলা দিয়ে বিনিতা বলল, দিদি গো, ওই দেখো মাঠে একটা ঘোড়া, দেখো সাদা ধবধবে ঘোড়া। তখন কদ্রু বলে উঠল যে, বোন বিনিতা, মাথাটা খেয়েছিস নাকি, চোখটা খেয়েছিস নাকি? ওটা সাদা ঘোড়া, ভালো করে দেখ, ওটা কালো ঘোড়া। বিনিতা বলে উঠল, দিদি, বয়স আমার হয়েছে, বয়স তোমার না। এই বয়স তোমার হয়েছে, বয়স আমার না। তুমি একটা সাদা ঘোড়াকে কালো ঘোড়া বলে দিচ্ছ। বললো, দেখ, তর্ক করিস না, আমি দিদি, আমি যা বলছি তাই শোন। ঘোড়াটা কিন্তু বাবা সাদাই, কিন্তু কদ্রু জোর করে বলছে কালো। বললো, বেশ, যদি কালো হয়, বিনিতা বলল, যদি কালো হয় তাহলে আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো, আর যদি সাদা হয় তাহলে কিন্তু আমার দাসী তোমাকে সারা জীবন থাকতে হবে। বললো, বেশ, তাই হবে। এই সময় বিনিতার কিন্তু দুটো ডিম্ব প্রসব করা ছিল, দুটো ডিম্ব ছিল। এইবার কদ্রু কি করলো, কদ্রু ছিল 60,000 নাগের মাতা, মানে 60,000 নাগ ছিল তার পুত্র। তো সেই পুত্রকে ডেকে বলল যে, শোনো সর্পগণ, আমার বৎসগণ, তোমাদের মধ্যে যে কালো কালো সাপগুলো আছে, এক্ষুনি ওই ঘোড়াটাকে গিয়ে এমন করে জড়িয়ে ধরো যেন দূর থেকে দেখে মনে হয় যে ঘোড়াটা কালো। বললো, বেশ। অমনি সঙ্গে সঙ্গে সাপেরা চলে গেল, দিয়ে সেই ঘোড়াটাকে জড়িয়ে ধরলো। আর বললো যে, বিনিতা, ওই দেখ ঘোড়াটা, দেখ ভালো করে, দেখ কালো কিনা। তাহলে প্রমাণ হয়ে গেল কালো, তাহলে তুই আজ থেকে আমার দাসী। এই দাসীগিরি করতে করতে দিন যায়, রাত যায়, বছর যায়, কাল যায়, কিন্তু কখনো আর দাসী বৃত্তি তার ঘুঁচে না। মনের দুঃখে, মনের রাগে ওই যে দুটো ডিম্ব ছিল, তার মধ্যে একটা ডিম্বকে তিনি আছাড় দিয়ে ভেঙে দিলেন। যেই আছাড় দিয়ে ভেঙে দিলেন, আর ওখান থেকেই বেরিয়ে এলো অরুণ। এই যে অরুণকে আপনারা সকাল বেলাতে দেখেন, এই অরুণ তাহলে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার আগেই যদি কেউ ডিম ফাটিয়ে বাচ্চা বের করে দেয়, তাহলে অপরিণত বাচ্চা হবে। তখন বাচ্চা তো মরে যায়, কি করবে? তখন বলে, এক এক কাজ করো, একে নিয়ে গিয়ে সূর্যের পাশে রাখো, সূর্যের আলোতে এই তাপ পাবে, আস্তে আস্তে এ থেকে যাবে, কিন্তু এর বুদ্ধি কখনো পরিণত হবে না। কিছু কিছু বাচ্চা দেখবেন মেন্টাল ডিফেক্ট হয়ে যায়, কারণ আগে যদি ভূমিষ্ঠ হয়ে যায়, পরিপূর্ণ যদি বাচ্চা না হয়, 10 মাসের আগেই যদি ভূমিষ্ঠ হয়ে যায় আপনাদের, তাহলে সেই বাচ্চা অনেক সময় মাথা খারাপ থাকতে পারে, চোখ অন্ধ থাকতে পারে, শরীরের কোনো একটা অঙ্গ বাঁকা থাকতে পারে, কারণ সে তো পরিপূর্ণ হয়নি। অরুণের সেই হয়েছে। তাহলে যে অরুণ অপরিণত বয়সে যার জন্ম হলো, আর জন্মাবার সময় বলে গেল, মাগো, তুমি আমায় অপরিণত বয়সে জন্ম দিলে, আমি তো আর সুস্থ হলাম না, কিন্তু এই যে আর একটা ডিম থাকলো মা, এই ডিমটাকে তুমি ভেঙো না। এই ডিমটা থেকে যেজন আসবে তার নাম হবে গরুর। এই গরুর এই ভাই আমার তোমাকে দাসী বৃত্তি থেকে মুক্তি দেবে। এই গরুর অমৃত নিয়ে এসে দাসী বৃত্তি থেকে মুক্তি দিয়েছিল। অমৃত চেয়েছিল, কদ্রু অমৃত চেয়েছিল। সে তার জেঠিমাকে বলল, জেঠিমা, আমার কি মা কি কোনোদিন দাসিত্ব থেকে মুক্ত হতে পারবে না? বললো, পারবে রে, আমাকে যদি একটু অমৃত আনতে পারিস। এই গরুর অমৃত নিয়ে এসে অমৃত খাইয়েছিল। বুঝতে পারলেন তো দাসিত্ব। তাহলে যে অরুণ অপরিণত বয়সে সৃষ্টি হয়েছে, তাহলে তার মনে কি দয়া মায়া থাকবে? সে তো একটা
অপরিণত। তারপরে আবার বালক, বালক একটি বালক যেমন তার বাবা মায়ের ঘরে কখন ঢুকতে হয় সে জানে। বাবা মা এখন ঘুমিয়ে রয়েছে না কি অবস্থায় রয়েছে, কোনো বাচ্চা কি সেটা বুঝতে পারে? বাচ্চা যখন তখন ঘরের মধ্যে ঢুকে যায়। কিন্তু যদি একটা বুদ্ধিমান বাচ্চা হয়, পরিণত বাচ্চা হয়, তখন কি সে যখন তখন ঢুকবে? ও মা ঢুকবে? আর কিন্তু ঢুকবে না। তাহলে অরুণ, তুই কি আজকে ওই বালকের মতো হয়েছিস যে আমার রাধা গোবিন্দ শুয়ে আছে আর তুই এখনো উঠে যাচ্ছিস তাড়াতাড়ি করে? তোর কি কোনো জ্ঞান বুদ্ধি হয়নি? আর যেই বাবা অরুণ উঠছে আর অমনি অমন সময় চাঁদের আলো নিভে যাচ্ছে, আর চাঁদের আলোতে কিন্তু শালুক ফুল ফোটে। কোন ফুল? শালুক ফুল। সেই শালুক ফুল চাঁদের আলোতে ফুটেছিল, আর যেই চাঁদের আলো চলে যাচ্ছে, সূর্যের আলো উঠছে, আর অমনি শালুক ফুলও আস্তে আস্তে এইভাবে বন্ধ হয়ে আসছে। চাঁদের আলোতে প্রস্ফুটিত হয় আর সূর্যের আলোতে মুদিত হয়ে যায়। এবার কিছু ভ্রমরগণ ওই শালুক ফুলের মধু পান করছিল। এবার রাত শেষ হয়ে যাচ্ছে বলে শালুক ফুলটা যেই বন্ধ হয়ে আসছে, তাহলে ভ্রমর তো যদি সময় মতো যদি উঠে না পালিয়ে যায় বাবা, তাহলে কিন্তু সারা রাত ওই ফুলের মধ্যে থেকে মারা যাবে। তাই সময় মতো বুঝে মধু পান করে উঠে যেতে হবে, তা না হলে কিন্তু বদ্ধ হয়ে থেকে যাবে ওখানে। হ্যাঁ, খুব সাবধান। কিন্তু যেতে হলেও তো যেতে ইচ্ছে করে না, মনে হয় যেন আর একবার চুমু দিয়ে যাই, আর একবার একটু চুমু দিয়ে যাই, শেষবারের মতো আর একবার দিই, আর একবার দিই। মত্ত ভ্রমরগণ যেন সেই শালুক ফুলের মধু পান করছে, এদিকে সূর্য উঠে যাচ্ছে বলে ছেড়ে দিয়ে এসে আবার একটু বসছে, আরেকটু, আবার চলে যাচ্ছে আরেকটু। বলি চমকি চুম্বি চঞ্চুরি পদ নিমিক সদন রে। তাই গৌর শীতলনাথ প্রেমানন্দে চম্বে চঞ্চুরি পদ মিনিক সদন সাজে। বলি যাই যাই অলি ফিরে ফিরে চাই, যাই যাই অলি ফিরে ফিরে চাই, জয় হরি ফিরে ফিরে চাই, বলে যাই যাই অলি ফিরে ফিরে চাই। জয় জয় হরি ফিরে ফিরে চাই। বলে ভালোবাসার বদন খানি, ভালোবাসার বদনটা কি ছেড়ে যেতে চাই? ভালোবাসার বদন তো এমনই গো, ছেড়ে যেতে ইচ্ছে করে না। বলে যাই যাই অলি ফিরে ফিরে যাই, যাই যাই অলি ফিরে ফিরে চাই। বলে ভালোবাসার আহা বদন খানি, বলি ছেড়ে যেতে পারে না তাই। বলে ভালোবাসার বদন খানে ছেড়ে যেতে পারে না তাই। আরে ভালোবাসার বদন খানি ছেড়ে যেতে পারে না তাই। ভালোবাসার বদন খানি যাই একবার ফিরে ফিরে চাই। আর চমকি চমকি না না, ওই দেখ ভালো করে চেয়ে দেখ, ভালো করে চেয়ে দেখ। কি জানি সজনী রজনী থোর, ওই দেখ ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘোর রে। কি জানি সজনী রজনী থো ঘুঘু ঘন
শত ঘোর রে এখনো কি একটু রাত আছে? ওই দেখ একটু বোধহয় আছে নাকি। গত যামিনী জিত দামিনী কামিনী কুলোলাজে। আরে গত যামিনী আরে জিত দামিনী কামিনী কুলোলাজে। ললিতা বলছে, এই সখী, গত যামিনী জিত দামিনী। ও মা, বিদ্যুৎ দেখেছো? বিদ্যুৎ, বিদ্যুৎ আকাশে কতক্ষণ থাকে গো? চড়াম করে আসে আর চড়াম করে চলে যায়, তাই না? বিদ্যুৎ কতক্ষণ থাকে? চট করে আসে আর চট করে চলে যায়, তাই না? বলে গত রাতটা না ওই রকম, নিশি যেমন এলো, গরম পেটে ব্যথা উঠেছে, এক্ষুনি একে নিয়ে হসপিটাল যেতে হবে। কিন্তু রাত্রি 1টার সময় কোনো গাড়ি নেই, ঘোড়া নেই, কি করবে? কষ্ট করেই ঘরে থাকতে হবে। সকাল হলে তখন হসপিটালে নিয়ে যেতে হবে, তাই না? কোনো উপায় নেই। কি করবে? কষ্ট করেই ঘরে থাকতে হবে। আচ্ছা মা, বলুন তো, ওই যে কষ্টের রাত, তখন কি মনে হয়? বাপরে, রাতই শেষ হচ্ছে না গো, রাতই শেষ হয় না। এত বড় রাত শেষই হতে চায় না। কষ্টের রাত কখনো শেষ হয় না। ও মা, আবার একই সঙ্গে যেদিন আপনাদের বিবাহ হয়েছিল, যেদিন বাসর ঘর ছিল, সেই দিনকার রাত কেমন ছিল? আমার বিবাহের রাত শুনবেন কেমন ছিল? আমাদের গল্প করতে করতেই সকাল হয়ে গেল, গল্প করতে করতেই সকাল হয়ে গেল। যা, কোনো কাজই হলো না, শুধু গল্প করতে করতেই সকাল শেষ। বুঝতে পারছো তো? এখনকার দিনে তা হয় না। এখনকার দিনে তো ফোনেই সব কন্ট্যাক্ট করা থাকে, তাই না? হ্যাঁ, কি করবে কি করবে না, কি এনেছো কি আনবে না, তখন তো তা থাকতো না। বাবা মা যা দিত তাই হয়ে যেত। আর রাত্রেবেলায় বাসর রাত্রে কথা বলতে বলতে, কেমন তোমার বাড়ি, কেমন তোমার মা, কেমন কি না কি বলতে বলতে সময় শেষ। তার সুখের রাত, সুখের রাতটা দেখতে দেখতে শেষ হয়ে যায়। আর দুঃখের রাত ফুরাতে চাই না গো, বড় কষ্ট। কিন্তু গত রাতে তো রাস হয়েছে। রাস কে করেছে? রাস কে করেছে? কি নাম গো? সুচিত্রা। সুচিত্রা মাইতি। ওমা, সুচিত্রা মাইতি রাস করেছে? সবাই বলছে তো সুচিত্রা মাইতি রাস করেছে। আমি বলি কি, সুচিত্রা মাইতির বাপেরও ক্ষমতা নেই রাস করার। রাস কেউ কীর্তনিয়া করতে পারবে না। সেই রাসকে আমরা অনুসরণ করি মাত্র। সেই রাসকে আমরা শুধু অনুসরণ করি। রাস করার ক্ষমতা সুচিত্রা মাইতির বাপের আছে না আমার বাপের আছে? রাস কেউ করতে পারবে না। রাস করবেন ভগবান, রাস করবেন আমার অনাদির আদি গোবিন্দ। আমরা তো সেগুলো মাত্র কি করছি? অনুসরণ করছি। সেগুলোকে আমরা মনে মনে মনমনা ভাব মদ ভক্ত মজ্জাজি মম নমস্কুরু, আমরা মনে মনে তাকে ভাবছি। এই যে এখন কি কুঞ্জভঙ্গের সময় 12টা বাজে, তাহলে আমরা করছি, আমরা স্মরণ করছি গো, আমরা করছি না। আমরা কি করছি? স্মরণ করছি। স্মরণটা যদি ঠিকঠাক হয় তাহলেই হবে। বুঝতে পারলে তো? শুধু তাই নয়, ওই দেখ রাধারানীর দিকে তাকা। ললিত গলিত বসন সাজে আর মণিযুত বেনি ফণি বিরাজে। আরে ললিত গলিত বসন সাজে মণিযুত বেনি ফণি বিরাজে রে
কুচকরক চোরক রাধার কুচজোরক মাঝে আবার চকরক আরে রুচ চোরক আরে কুচো জোরক মাঝে বেনি ফুরি নয় যেন যেন বেনি নয় ফণি দুলিছে যেন বেনি নয় ফণি দুলিছে যেন বেনি নয় বেনি নয় বেনি নয় ফণি দুলিছে যেন বেনি নয় যেন ফণি দুলিছে কেন ওমা তোমরা মাথায় বেনি করতে জানো? বেনি করতে পারো? বেনি বলে এখনকার মেয়েরা তো চুলই বাবা কেটে ফেলে দেয়, আর বেনি করবে কি করে? বেনি করতে গেলে বড় বড় চুল লাগবে নাকি? পারো বেনি করতে পারো? না না, এখানকার মায়েদের সবারই বড় বড় চুল আছে। বড় বড় চুল আছে তো দেখছি, তাই তো আছে, কিন্তু বেনি করো নি কেউ? হ্যাঁ, এখন চুল আর বেনি পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়, বুঝলেন তো, কিনে ফলস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। শোনো, গোবিন্দের আর এক নাম হচ্ছে বেনি মাধব। কি গোবিন্দের আর এক নাম কি বললাম? বেনি মাধব। কেন হয়েছে জানো? রাধারানীর এত সুন্দর করে বেনি তৈরি করে দিত, এত সুন্দর করে বেনি বেঁধে দিত, যা জগতে কেউ বাঁধতে পারবে না। এমনি হয় না রসিকেন্দ্র চূড়ামণি, এমনি রসিকেন্দ্র চূড়ামণি হয় না গো। যে রাঁধে সে চুলো বাঁধে, কথায় আছে না? সব জানতে হবে। গোবিন্দ আমার গত বছর বড়বড়িয়া ঘোষপাড়াতে আমাকে ওরা একপালা গানের জন্য বুক করেছে, আর বলেছে দাদা কুঞ্জভঙ্গ দেবো। আল্লাহ দেবেন, দিয়ে বলছে দাদা কুঞ্জভঙ্গে কিন্তু নাচাতে হবে আপনাকে। আল্লাহ হ্যাঁ, কুঞ্জভঙ্গে নাচাতে আমি তো নাচতে পারি না, তা আমি তোমাদের কি করে নাচাবো? তুমি অন্য কীর্তনিয়াকে করে নাও, তাহলে ও নাচন কুতুন আমার দ্বারা হবে না। হ্যাঁ, দিয়ে বলছে কি যে আচ্ছা ঠিক আছে, আপনি যা পারবেন তাই করেন। ঠিক আছে তাহলে করব। দিয়ে করেছি। এই যে রাধারানীর এই যে চুলের বর্ণনাটা আমি ওখানে করেছিলাম, তা সেই বর্ণনা শুনে তারা বললো দাদা ধন্যবাদ আপনাকে, এমন বর্ণনা আমরা কোনোদিন শুনিনি। এবছর আবার বুক করেছে দুপালা গান, বুঝতে পারছেন তো? রাধারানীর চুলের বর্ণনাটা শোনেন, যে রাধারানী যে খোপাটা গোবিন্দ আমার বেঁধে দিয়েছে কিভাবে না। খোপা আবার বেনুনি আমার দুই রকমের করা যায়। একটা বেনুনি এইভাবে নিয়ে, চুলটাকে এইভাবে নিয়ে পিছন থেকে বেনুনি গাঁথতে 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 একদম শেষ পর্যন্ত গেঁথে দেওয়া যায়, একটুও বাকি থাকবে না। আর এক জাতীয় বিনুনি হয় যে চুলটা বাঁধতে 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 শেষে গিয়ে 4 আঙ্গুল বাদ রেখে বিনুনি গেঁথে ওখানে একটা গাডার মেরে দেয়, তাই না? দেওয়া হয়। আমি কিন্তু চুল কিন্তু বাঁধি না, কিন্তু আমি দেখেছি। ঠিক আছে, আমাকে যদি বাঁধতে বলেন আমিও পারবো না, কিন্তু আমি দেখেছি। এইবার ওই চুলটা, ওই যে যেটা ছাড়ানো থাকে, ওইটা কিন্তু দেখবেন অনেক সময় সাপের মতো ফোনা হয়ে যায়, হয় না? কোঁকড়ানো চুল থাকে তো, এবার যেই ছেড়ে দেয় ওইটা দেখবে এরকম ফোনার মতো হয়ে যায়। তা রাধারানী কি করেছে, ওই যে গত রাতে নেচেছে, গেয়েছে, সব তো এলোমেলো হয়ে গেছে। ললিত গলিত বসনও সাজে, বসনগুলো সব এলোমেলো হয়ে গেছে, কিন্তু রাধারানীর যে চুল, এই চুলটা এইভাবে এই দিক দিয়ে এসে এই দুটি বক্ষের মাঝখান দিয়ে এইভাবে যেন শুয়ে রয়েছে। মনে হচ্ছে দুটো মেরু পর্বত দুই সাইডে, মনে হচ্ছে যেন দুই সাইডে দুটো মেরু পর্বত, আর ওই মেরু পর্বতের মাঝখান দিয়ে একটা বিষধর সাপ ফনা তুলে রয়েছে। যেন বেনি নয় যেন ফণি দুলিছে। আরে তাই গৌর সীতানাথ প্রেমানন্দে
ফণি দুলিছে রাধার ধন সম্পদ রক্ষা করবে বলে। এই শোনো শোনো, আগেকার দিনে, এই হরি বল, কথা বলো না, আগেকার দিনে জমিদাররা না কি করতো জানো, তাদের ধন সম্পদ মণি মাণিক্য টাকা পয়সা একটা কাঠের বাক্সের মধ্যে করে রেখে তাতে তালা মেরে একটা মাটির গর্ত করত, তার মধ্যে রেখে দিত পুঁতে, তাই না? সে পুঁতে রেখে দিয়ে তার উপর একটা বিষধর সাপ রেখে দিত। কেন? যদি কেউ চুরি করতে আসে তাহলে বিষধর সাপের সঙ্গে আগে তাকে লড়াই করতে হবে। তা বিষধর সাপ দেখে পালিয়ে যাবে। তাহলে ধন সম্পত্তি রক্ষা করার জন্য বিষধর সাপ আগেকার দিনে ব্যবহার করত। রাধারানীও যেন আজকে তাই করেছে। রাধার ধন সম্পদ রক্ষা করবে বলে যেন বেনি নয় ফণি ধরেছে। রাধার ধন সম্পদ রক্ষা করিবে বলে যেন বেনে নয় যেন ফেনি দুলিছে। রাধার ধন সম্পদ রক্ষা করিবে বলে যেন বেনি নয় যেন ফণি দুলিছে। মেয়েদের লজ্জা হচ্ছে মেয়েদের সম্পদ, তাই না? মেয়েদের লজ্জাই হচ্ছে মেয়েদের সম্পদ। কিন্তু বর্তমানে লজ্জা সব নিতাই গৌর হরি বল, সব সম্পদ শেষ, সব সম্পদ শেষ করে ফেলছে। যার জন্য সম্পদ রাখার কথা তার আগেই সম্পদ শেষ। সম্পদ তো জোগাড় করে রাখতে হবে, যত্ন করে ধরে রাখতে হবে, হ্যাঁ, যত্ন করে ধরে রাখতে হবে। তাই আর একজন এসেছিল, যত্ন করে ধরে রাখতে হবে না? তড়িত জড়িত জলদ কাতে আরে দোহে সুখ সুখী রহল মাতি রে। আরে তরিত জড়িত নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে জলদ ভাতি দোহে সুখে সুতি রহল মাতি রে। আবার দাঁড়াও দাঁড়াও। তড়িত জড়িত জলদ কাতি, আকাশের বিদ্যুৎ আর মেঘ। আকাশে যখন মেঘের উদয় হয়, কালো মেঘের উদয় হয়, তখন দেখবে বিদ্যুৎও হয়। এই শূন্য আকাশে এখন বিদ্যুৎ হবে? হবে না। তাহলে মেঘ আর বিদ্যুৎ একসঙ্গে, মেঘে আর বিদ্যুতে যেন জড়াজড়ি। কৃষ্ণ হচ্ছেন কালো মেঘ আর রাধা হচ্ছেন বিদ্যুৎ, স্বর্ণবর্ণ বিদ্যুৎ। যেন মেঘেতে বিদ্যুতে জড়াজড়ি রে, মেঘেতে বিদ্যুতে জড়াজড়ি রে, যেন মেঘেতে বিদ্যুতে জড়াজড়ি রে, মেঘেতে বিদ্যুতে জড়াজড়ি রে। আবার যিনি ভাদর রসবাদর পরময়াদর সে যে, বলে যিনি ভাদর রসবাদর আবার পরমাদর সে যে। বৃন্দাবনে রসের বাদর নেমেছে, এই বৃন্দাবনে রসের বাদর নেমেছে। ওমা, বৃন্দাবনে রসের বাঁদর নেমেছে। বাঁদর মানে হচ্ছে বৃষ্টি। তাহলে বৃন্দাবনে রসের বৃষ্টি নেমেছে। আজকে এটা কি বৃন্দাবন? এই বৃন্দাবনে রসের বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টিতে কে ভিজবে বলুন তো?
এই যে বৃন্দাবনে রসের যে বৃষ্টি হচ্ছে, এই যে হরিনামের বৃষ্টি হচ্ছে, এই যে রসের বৃষ্টি, এই বৃষ্টিতে কে ভিজবে? যারা এই ছাতার তলে বসে আছে তারা ভিজবে, কিন্তু যারা ছাতার বাইরে আছে তারা ভিজবে? তারা ভিজবে না। আর জড়জগতে কি হয়? যারা ছাতাতে থাকে তারা ভেজে না, যারা ছাতার নিচে থাকে তারা ভেজে না, আর যারা ছাতা না নিয়ে থাকে তারা ভেজে। আর আমরা কি নিয়ে আছি? মাথার উপরে ছাতা নিয়ে আছি। এই ছাতার নিচে যারা আছে এ রসে তারাই ভিজতে পারবে। এ রসে যে সে ভিজতে পারবে না। বলি এ রসেতে তারাই ভেজে রে, রসেতে তারাই ভেজে রে, যারা গুরু ঘরে বসে ভজন করে। এ রসে যে তারাই ভেজে রে। নিতাই গৌর বলে সীতারাম। গুরুচরণ স্মরণ করে, বলে এই রসেতে তারাই ভেজে রে। এই রসে তারাই ভেজে যারা শ্রী গুরুদেবের পাদপদ্ম আশ্রয় করে গৌর গোবিন্দের লীলা আস্বাদন করে, তারাই ভিজতে পারবে। সকলে কি ভিজতে পারবে? সকলে ভিজতে পারবে না। এই সময় বৃন্দাবনে আর একজন এসেছিল, হ্যাঁ, সেও কিন্তু মদন এসেছিল। মদনও কিন্তু কুপকাত হয়ে পড়ে আছে, তারও আর ক্ষমতা নেই। কারণ বৃন্দাবন যেখানে, সেখানে কোনোদিন কামের বাসনা হয় না, সেখানে কোনোদিন কামনা থাকে না বৃন্দাবনে। সে বৃন্দাবনে মদন এসেছিল কামাতুর করার জন্য, কিন্তু সেও আজ ঢাল নাই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে শুয়ে রয়েছে। কিছু করার নেই বাবা। হ্যাঁ, বিপদে পড়ল যুবতী বৃন্দ। আরে বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুজন গয়ে কহত মন্দ, গুরুজন গতি কহত মন্দ। সরস বিরসে তাই যে হলো, সরস বিরস তাই যে হলো, সরস বিরসে জগদানন্দ গায়। জগদানন্দ কখনো হাসছেন, কখনো কান্না করছেন। কেন হাসছেন আর কান্না করছেন? কেন না, এই ভেবে কান্না করছেন যে গোবিন্দকে জাগাতে হবে, আবার এইভাবে কান্না করছেন যে আর কখনো এরকম দেখতে পাবো না। তাই সেই চরণ আশ্রয় করে ডাকাতে হবে, তো জাগাতে হবে। কিন্তু কে জাগাবে? কেউ জাগাচ্ছে না। এমন সময় সুখ সারি নামক দুটো পাখির কে স্বর্ণাপন্ন করে বলল, এই যে সুখ, একটু জাগো, তোলো। সুখ সারি বলল কি জানো, যে ও তোমরা জাগাতে পারলে না আর আমি জাগাবো? বলে না না, জাগাতে বলছি না। কি তাহলে? বলে প্রতিদিন যা গাও একটু তাই গাও। কি কি গাইবে? বলি যা গাও তোমরা তাই গাও, যা গাও তোমরা তাই গাও। জয় রাধে রাধে কৃষ্ণ বলে যা গাও তোমরা তাই গাও। জয় রাধে কৃষ্ণ বলে যা গাও তোমরা তাই গাও। এমন সময় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সুখ সারি গাইতে লাগলো। সুখ সারি দুহ জনে উঠিয়া বিহানে, সুখ সারি দুহ জনে উঠিয়া বিহানে। আমার রাই কানু জাগাইতে করে অনুমানে, রাই কানু জাগাইতে উলুধ্বনি করে অনুমানে। আমি উলুলু দিতে বললে উলুলু দিতে হবে, আমি বললে দিতে হবে। রাধা কৃষ্ণ ঘুমিয়ে আছে, উলুলু দিয়ে দিলে জাগিয়ে দিচ্ছ। শারীর বচনে সুখ ডাকে উচ্চ ঈশ্বরে, শারীর বচনে সুখ ডাকে উচ্চ ঈশ্বরে। পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে, পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে। চারুর বচনে সুখ করে চারুর ধ্বনি, শারীর বচনে সুখ করে চারুদনি। এবার জাগিয়া বৈঠল আমার রাধা বিনোদিনী, দাই
বলি ব্যস্ত জরায়ে ছিল, সে তো জরায়ে ছিল, ব্যস্ত জরায়ে ছিল, সে তো জরায়ে ছিল। ওই দেখ শ্যাম তমাল রায় কনকলতা ব্যস্ত জরায়ে ছিল। শ্যামের গায়ে কনকলতা, বলে কেন যুগল ভাঙাইলি, শ্যামের গায়ে রায় কনকলতা, কেন যুগল ভাঙাইলি, শ্যামের গায়ে রায় কনকলতা, ব্যস্ত জরায়ে ছিল। কেন ভাঙালি রে? গোকুলানন্দেতে সুখ বড় দুঃখ দিলি, কনকে কনকলতা কেন ছড়াইলি, কেন জড়াইলি, বল কেন ছড়ালি? ব্যস্ত জড়াই ছিল। এবার রাধারানী উঠে আমার কি করলেন জানেন? রাধারানী উঠে চারিদিকে চেয়ে দেখছি, ও মা অন্ধকার তো নেই, সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, উঠে তাড়াতাড়ি কি করলো? উঠিয়া নাগর বড় নিন্দের আলিসে না, উঠিয়া সে বিনোদিনী হেরিসে সরজনী, উঠিয়া সে বিনোদিনী হেরিসে সরজনী, চমকিত চারি পানে চাই বধূ হে, চমকিত চারিপানে যাই বধূয়ে, প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মানি, প্রভাত জানিয়া ধনি মনে সংকেত মানি, পদ চাপি বধূরে জাগাই গো, পদ চাপি বধূরে জাগাই গো। শুধু তাই নয় ওমা, থেকে উঠে গোবিন্দের গোবিন্দকে জাগাবেন তো, তাই তিনি কি করছেন? গোবিন্দের দুটো চরণকে আস্তে আস্তে তিনি সেবা করছেন। ওমা তোমরা তোমাদের স্বামীকে কিভাবে ডাকাও গো? কিভাবে জাগাও? সকালবেলা যদি ঘুম থেকে না ওঠে, এই ওঠো তাড়াতাড়ি বাইরে যাবে না নাকি? মানে এমন একটা কারেন্টের শর্ট মেরে দেন যেন সে ধম করে উঠে বসে একদম, বলে ওটা জাগানো হলো না, ওইটা জাগানো হলো না। কি করতে হবে জানো? প্রথমে দুটো চরণকে আস্তে 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 চরণ সেবা করতে হবে। এতে দুই কাজ হয় গো, কাজ হই গো, পদ সেবা করা বধূ জাগানো, দুই কাজ হয় গো। পদ সেবা করা বধূ জাগা, দুই কাজ হই গো। বধূ আর ওঠো, আর কত বেলা করবে? বলি উঠো হে নাগর বড় আলিস্য পরিহর, হে নাগর বড় আলিশ করিহর, বলি ঘুমে নাহি হও অচেতন বধূ হে, ঘুমে না হইও চেতন বধূয়ে, বিষম গোকুলের লোককে হেন বেলি যদি দেখে, আরে বিষম গোকুলের লোকে হেন বেলে যদি দেখে, কি বলিয়া বলিব বচন গো, কি বলিয়া বলিব বচন গো। এই আমি কি করে বলবো বলো তো? এই গ্রামের লোক, এই ব্রজবাসী যদি দেখি আমি তোমার সঙ্গে এখনো ঘুমিয়ে আছি, বলি বধূ আমার বাপ পোষ্য সুরকুল উচ্চ দুই সমকুল, বাপ শ্বশুর কোল উচ্চ দুই সমতুল, আমি কাহে বালা কুলের কামিনী বধূ হে, বেলায় খুলের কামিনী বধূয়ে, আমার হেন মনে হয় পাছে কুলে কালির, হেন মনে করি ভয় পাছে কুলে কালির, লোকে মোরে বলে কলঙ্কিনী, আরে লোকে পাছে বলে কলঙ্কিনী, আমায় কলঙ্কিনী বলে গো, কলঙ্কিনী বলে গো, কলঙ্কিনী বলে গো। কলঙ্কিনী বলে গো। বধূ আমি যদি না করি না, এই লোক আমাকে কলঙ্কিনী বলে। বধূ আর না, আর না, ওঠো এবার ওঠো, হ্যাঁ এবার ওঠো। আমি আর বলিব কি না পাইয়া বিদায় নে, আমি আর
বলিব কি না পারিয়া বিদায় নে সকলি গোচর রাঙা পাই বধূ হে, সকলি গোচর রাঙা পায় বধুয়ে এ যদু নন্দনে বলে দুহু ভাসে প্রেম জলে, বলিয়ে জন নন্দনে বলে দয়া মাসে প্রেম জলে লোরে দুহু দেখিতে না পাই গো। আরে লোরে দহু দেখিতে না পাই গো। আজকে দুজনাই চোখের জলে দেখতে পাচ্ছে না, দুজনাই চোখের জলের বদনটা ভেসে যাচ্ছে। হ্যাঁ, এবার গোবিন্দ আমার কি করলেন? গোবিন্দ কি করলেন? গোবিন্দ আমার উঠে বসলেন। উঠিয়া না গোর বড় নিন্দের আলি সে, উঠিল না গৌর বড় নিদের আলিসে, দুটি আঁখু ঢুলো ঢুলো হিলানো বালিশে, দুটি আঁকি ডোলো ডোলো এলানো বালিশে। এই ধরো ধরো, ওই দেখো পড়ে যাচ্ছে, ধরো, এই ধর না রে, ওমা ধরো, তাড়াতাড়ি ধরো, ওই দেখো পড়ে যাচ্ছে। গোবিন্দ উঠেছে তো, মাথাটা ঢুলঢুল ঢুলঢুল করছে, ঘুম থেকে উঠেছে। বলি বাহু পসারিয়া ধনি বধূ নীল কোলে, ও বাজারিয়া দলি বধু নীল কোলে, এবার সুবাসিত জলয়ানি বদন পাখালে, সুবাসিত জলয়ানি যেখানে যে বিগলিত হইয়াছিল বেশ, যেখানে যাবি গলিত হইয়াছিল বে, সাজাইল প্রাণে নাথরে মনে রয়াবে, সাজাইল পান নাতে মনে রয়াবে, সাজাইল পান নাথের মনে রয়াবে, সাজাইল প্রাণ নাত মনে রয়াবে। গোবিন্দকে তো সাজিয়ে দেওয়া হলো। আচ্ছা, এই গোবিন্দকে সাজিয়েছিস, এই সাজিয়েছিস তো, এই সাজিয়েছিস, এই গোবিন্দকে সাজিয়েছিস তো, কিন্তু একটা কোথাও কম কম লাগছে জানিস, কিছু একটা কম লাগছে গোবিন্দের। সাজানো হয়েছে কিন্তু একটা কম লাগছে। কি কম আছে বলতো? ও, গত রাত্রে বাঁশি নিয়ে নিয়েছিলি, মনে নেই? হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, বাঁশি পেয়ে শ্যামে নাগর হরষিত ভেল, বাঁশি পেয়ে শ্যামে নগর রচিত বেলো, জ্ঞান দাসেতে কই বলি হারি যাই, জ্ঞান দাসেতে বলে বলি হারি যায়, এমন দুহার প্রেম কবু দেখি নাই, এমন দোহার প্রেম ববু দেখি নাই, এমন প্রেম তো কখনো দেখিনি। অমনি গোবিন্দকে যে সাজিয়ে দিলেন, গোবিন্দ রাধারানীকে নিয়ে এবার বসিয়ে উড়ুর ওপরে বসিয়ে গোবিন্দীয় রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন। হরিণী জয়াচরে রাই মুখ মুছয়ে, হরিণী জয়া চরে রাই মুখ মোছয়ে, কুমকুমে তনু পুন মাঝে বধূ হে, তুমি কমে কোন তন মাঝি বধুয়ে, এবার অলোকাতি লোকা দিয়ে সিথি বানাওলো, অলপাতি লোক দিয়ে সিথি বানাওলো, চিকুরে করো বিপুন সাজে, আরে চিকুরে কবরি পুন সাজে। আবার সিঁদুর সিথে দিয়ে দিল। হ্যাঁ, বলি সাজাই রে বামুরতে বসায়ে, সাজাই রে উড়তে বসায়ে, সাজাই রে আমাদের বিশ্বভানু নন্দিনীকে সাজাইবাম উড়তে উড়তে বসায়ে, বিশ্বভানু নন্দিনীকে উড়তে বামুরতে বসায়ে, ওই রাসেশ্বরী বিনোদিনীকে বাম ওরে বসায়ে, কৃষ্ণ ভাবসাগরের মোরালিনীকে বাম ওরে বসায়ে, কৃষ্ণ ভাবসাগরের মোরালিনীকে বাম উড়ুতে বসায়ে, ধরিয়ে সাজাইলে বাম ওরে বসায়ে, আবার চরণ কো যাব কো রঞ্জকলে ক্ষয়ে, ধরনক যাবক
কলে খই গোবিন্দ আমার রাধা রানীর চরণ দুটি নিয়ে চরণের ধারে ধারে যাবক মানে আলতা আলতা দিয়ে লিখে দিলেন রাধে গো আমি তো তোমায় ছেড়ে চলে যাব তাই তোমার চরণের ধারে ধারে আমি নাম লিখে দিচ্ছি বলে আমি ধারে 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 রইলাম ধারে 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 রইলাম আমি ধারে 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 রইলাম ধারে 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 রইলাম আমি নাম রূপে চরণে রইলাম আমি ধারে 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 রইলাম আমি নামে তাই গৌরনাথ প্রেমানন্দে ধারে 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 রইলাম আমি সেদিন ঋণের খালাস পাবো সেদিন ঋণের খালাস পাবো যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব সেদিন আমি কি করব জানো রাধে তোমার প্রেমে প্রেমিত হয়ে তোমার ভাবে ভাবিত হয়ে তোমার প্রেমকে গুরু করে আমি সেদিন দিবের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো আমি ধারে তাই গৌরনাথ প্রেমানন্দে কেঁদে বেড়াবো তোমার প্রেমের ডালি আমি মাথায় লয়ে জীবের দারে দারে কেঁদে বেড়াবো তোমারই প্রেমে তাই গৌরনাথে মাথায় লয়ে দারে দারে কেঁদে বেড়াবো প্রেমের ডালি মাথায় নিয়ে হরি বল হরি বল জীবের দারে দারে কেঁদে বেড়াবো মুখে রাধে 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 বলে আমি ধুলাই গড়া গড়ি দেব বলে রাধে রাধে জয় জয় শ্রী রাধে আরে রাধে বলে ভোলাই গড়া গড়ি দেব আমি সেদিন ঋণে খালাস পাবো সেদিন ঋণে খালাস পাবো আমি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি নাম প্রেম বিলাবো বলি রাধে কৃপা করো বলে দারে দারে কেঁদে বেড়াবো রাধে কৃপা করো মোরে আমি দারে দারে কেঁদে বেড়াবো রাধে কৃপা করো মোরে দারে দারে কেঁদে বেড়াবো কৃপা করো মোরে দারে দারে কেঁদে বেড়াবো রাধে কৃপা করো বলে বলো সেদিন ঋণে
খালাস পাবো। তাই চরণ গো যাব করঞ্জয় লেখকে কি কহব দাস গোবিন্দ। চরণের ধারে ধারে নাম লিখে দিয়ে কৃষ্ণ আমার গোবিন্দ আমার চরণ দুটি বুকে নিয়ে বলে রাধে গো আমি এই জন্মেতে তোমার প্রেম ঋণ শোধ করতে পারলাম না। পারলাম না। আগত যুগে যেদিন আমি নদিয়ার নবদ্বীপে যাব যাব সেদিন আমি নদিয়ায় গিয়ে আমার কেশ মুন্ডন করে আমি কুমণ্ডল নিয়ে আর ঘাড়ে ঝোলা নিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি গুণকীর্তন করে বেড়াবো। আমি জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষাবৃত্তি করে মাধুকরী করে আমি আমার জীবন কাটাবো। তো আপনারা সকলে এসেছেন, সকলে মাধুকরী অবশ্যই দেবেন, সকলে ভিক্ষা অবশ্যই দিয়ে যাবেন। শ্রী গোবিন্দই আমার এইভাবে বিনতি করতে লাগলেন। রাধারানী বলল দেখো ঠিকই আছে, তুমি যাবে, আমি নিয়ে যাব না? আমাকে নিয়ে যাবে না? আমিও যাব। তুমি থাকবে ভিতরে, আমি থাকবো বাইরে। সেদিন তুমি থাকবে ভিতরে গোবিন্দ, আর আমি থাকবো বাইরে। তুমি যে ধুলাই গড়াগড়ি দেবে, আর সেই ধুলোর গড়াগড়ি নিয়ে আমি আমার জীবন ধন্য করব। এই বলে রাধারানী কি করলেন, বললেন বধূ এখন আমার বিদায় দাও, আর বেলা করো না, অনেক বিলম্ব হলো দেখো, আর বেলা করো না। এই বলে রাধারানী আমার সখীবৃন্দদের নিয়ে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেলেন। আর যেই কিছুদিন গেছে বাবা, অমনি গোবিন্দ আবার হারাই 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 বলে হারাই বলে হারাই বলে ডাকতে লাগলো। আর রাধারানী সেই ডাক শুনে বলে উঠল সখী রে, এই বৃন্দাবনে হারাই বলে ডাকার মতো তো আর কেউ নেই আমার বধূ ছাড়া। হ্যাঁ, আমি তো বধূ কাঁদিয়ে আমি তো ঘরে যেতে পারবো না, আমি বধূ কাঁদিয়ে ঘরে যেতে পারবো না। কি করবি, কি করবো শুনবি? তোরা যা যা সখী যা ফিরে যা, আমি আর যাব না ওই বাধির ঘরে। যা যা সখী যা ফিরে যা, আমি আর যাব না বাদির ঘরে। বসাই যা বাবা, বসো, যেও না। যা যা সখী যা ফিরে যা। কে এই মা, ও মা, এই যে বসো, আর 1 মিনিট গান আছে, 1 মিনিট বসো। ঘরে গিয়ে ইহাই বলো যারি রাধা তারি হলো। আর ঘরে গিয়ে ইহাই বলো যার রাধা তারি হলো, তারি হলো। সে যে ডুব দিয়েছে কৃষ্ণ প্রেমী সাগরে, সে যে ডুব দিয়েছে কৃষ্ণ প্রেমী সাগরে। এ জনমের মতো যা 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 সখী যা ফিরে যা। তাই গৌর সত্যমানন্দে আমি আর যাব না বাদির ঘরে। যা যা সখী যা ফিরে যা। আমি ওই ঘরে আর যাব না। কোন ঘরে? যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা,
যে ঘরে গেলে কৃষ্ণ ভজনে শত বাধা, সেই ঘরে আমি আর যাব না। তুই বাড়িতে গিয়ে বলে দিস যে যার রাধা তার হয়ে গেছে, আমি আর ঘরে ফিরে যাবো না। সখীরা বলল তোরা যদি না যাবি তাহলে আমার গিয়ে লাভ কি? সখীরা বলল রাধে তুই যদি না যাবি তাহলে আমাদের আর ঘরে ফিরে লাভ আছে? আমরাও যাব না, চল চল আবার বনের মধ্যে চল। আবার রাধারানীকে নিয়ে সখীগণ সবে মিলে বনের মধ্যে ফিরে এলেন। আর কুঞ্জের ভিতরে গিয়ে বলে যা কৃষ্ণ আর কেঁদো না, আর কেঁদো না, এ নাও রাধা নাও। এই রাধে যা একবার বধুর বামে গিয়ে দাঁড়া, আর একবার দর্শন করি। এই বধুর বামে গিয়ে রাধারানী গিয়ে আবার দাঁড়ালেন। বধুর বামে গিয়ে আবার দাঁড়ালেন। আর যেই দাঁড়ালেন অমনি সখীগণ সবে মিলে উলুধ্বনি জয় ধ্বনি দিতে লাগলেন। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলি শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। সখীগণ মাগে রাঙা চরণের ধুলি, এই সখীগণ মাগে রাজা চরণের ধুলি। আমার রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল। হরিধ্বনি করে ভক্ত সকল রাধা গোবিন্দ হইল যুগল, হরিধ্বনি করে ভক্ত সকল রাধা গোবিন্দ হইল যুগল। রাধা গোবিন্দ যুগল হলো।